ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিলের একটি বাড়ি থেকে গত ৪ মার্চ ভোরে ৩ বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রাথমিক অনুসন্ধানে খাদ্যে বিষক্রিয়ায় ৩ নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন বাবা, ছেলেসহ আরও এক যুবক। তারা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর বাসিন্দা। ফেনী সদর উপজেলার মৃধাবাড়ির বাসিন্দা মেহেদী হাসান নাহিদ। পরিবার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার তারেক রহমান ও তার ছেলে সাব্বির রহমান সহ কয়েক বাংলাদেশির সঙ্গে ইফতার করেন নাহিদ। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা অনুভব করলে সেই দেশেই থাকা বাবা মাহবুবুল হককে ফোন দিয়ে জানান বিষয়টি। ৪ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যান মাহবুবুল হক। প্রাথমিক চিকিৎসা শেষে নাহিদ, তারেক ও সাব্বিরকে বাসায় পাঠান চিকিৎসক। পরে নিজ কক্ষ থেকে ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি সহায়তা কামনা করছেন নাহিদের মা। সরকারিভাবে আমাদের উত্তরের জন্য সুস্থই আসছিল, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। গেছি তো প্রবাসে একটু সুখের সন্ধানে, এখন সে যে লাশ হয়ে ফিরবে এটা তো আসলে কারো মনে জানা নেই। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বাসিন্দা তারেক রহমান বহু বছর ধরে থাকেন প্রবাসে। ছেলে সাব্বিরকে ১.৫ বছর আগে নিয়ে যান তার কাছে। বাবা ছেলের মরদেহ উদ্ধারের খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। মরদেহ দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র সচিব ইরাকের যে আমাদের বাগদাদের যে অ্যাম্বাসেডার আছে তার সাথে যোগাযোগ করবে, শ্রমমন্ত্রীর সাথেও যোগাযোগ করব যে সরকারি কোনো সহযোগিতার মাধ্যমে তাদের ডেড বডিটা আনা যায় কিনা। ঠিক আছে, সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এ ঘটনায় গুরুতর অসুস্থ একজন দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।